হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি চলে এসলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে, জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা পুরো ভালো লাগবে। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, শুধু জামাইদের আসার অপেক্ষা। আজ আমি বাপের বাড়ি যাইনি, বাড়িতেই থাকবো বলে, কেননা জামাইরা আসতেছে, তার জন্য আজ বাড়িতেই থাকবো। মা বাবাকে ডেকে নিয়েছি, তাদেরকে আসতে বলেছি, তারাও ঠিক সময় চলে আসবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা জানোই ভালো করে আমি একটা খুব বড় ব্লগ ভিডিও বানাই না, তাই অনেকদিন পর পর ব্লগ ভিডিও দিই। তাই এটাও আমার অনেকদিন পরেই ব্লগ ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, পাশে থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে এরকমই সুন্দর সুন্দর আবার ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের জন্য দেবো। আমার বাড়ির ভেতরটা পুরো তোমাদের শেয়ার করে দেখালাম। এটা আমাদের নিচের রুম, এখানে আমার শাশুড়ি মা থাকে, টিভি থাকে, এখানে বাবু পড়াশোনাও করে, মেয়ে। এটা আমাদের বাইরে জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর ওপরে যেটা দেখাচ্ছিলাম সেটা আমাদের রুম, ওটাই আমরা থাকি। এই রুমটাতে কেউ থাকে না সাধারণত। এটা আমাদের কিচেন রুম। আজকে কি কি মেনু আছে সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা সঙ্গে থাকুন। ভেটকি মাছ চলে আসছে, ভেটকি মাছের পাতুরি হবে, দেখতে পাচ্ছেন আপনারা। সঙ্গে বাটা মাছের তেল ঝাল, আর চিংড়ি রেখেছি, চিংড়ি দিয়ে সার আলু পোস্ত। মটন বা চিকেনের আইটেম রাখছি না, ওটা হয় রাত্রে নয় পরের দিন। তার সঙ্গে সকাল সকাল গাছ থেকে পুদিনা পাতা তুলে নিয়ে এসে শরবতের জন্য পুদিনা পাতা পেস্ট করে রেখে দিয়েছি। এলেই ঠান্ডা ঠান্ডা ধরিয়ে দেওয়া হবে। আজ তো খুব গরম, তোমরা দেখতে পাচ্ছ। জামাই আসতেছে, ফোঁটা নিবে। আসন পাতা পটপট আসন পাতা, আমি ভিডিও করতেছি। বটি রটি সরাও, ওটা কি সামনে যাও। লাইটটা জ্বালিয়ে দাও। সোনা এই যে গরু ভেঙে দিচ্ছে। জামাইয়ের ফোঁটা হয়ে গেল। আর দেখো ফোঁটা দিবা হচ্ছে। দে রে সানা মা
মাঠে দিলে আসো দিলে আসো আসো আমি আর তুমি একটা জামাই কাট হয়ে গেল। চলো তো গোল বাজা করে তুলে নিয়ে আসবো। দেখি পূজারি ওই বড়ি ভাজাটা ঠান্ডা হলে চিচিকার ফিরে রাখতে হবে। বড় করে ফেলছে আর রান্না করে ছোট করে ফেলছে না মাছ ভাত জোরে বলো জোরে। আর আমার বইয়ের পাতুরি এখনো হয় না। হ্যাঁ বন্ধুরা, হবে কিনা সন্দেহের ব্যাপারে। আজ আমাদের ক্যামেরাম্যান বড় জামাই আবু দেখতেছি ব্যাপারটা অনেক কষ্টে ক্যামেরা ধরানো হয়ে। আমি সাধারণত খুব একটা ব্লগ বানাই না, সত্যি কথা বলতে বানাতে পারিও না। এই যাই হয় মাথায় যাই আসে তাই বানিয়ে দিই। যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু ত্রুটি করে থাকে আমাকে ক্ষমা করবে, কারণ আমার চ্যানেলে সত্যি কথা বলতে এরকম ব্লগ নেই, খুব একটা বড় বড় ব্লগ নেই। তাই আজ মনে হলো না একটু বানাই, তাই জন্য বানালাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, না হলে গাল দিয়ে চলে যাও কমেন্ট করে। এখন আমাদের মাখানো চলছে, মাখাতে মাখাতে কত ফাজলামিও চলছে দেখতে পাচ্ছেন আপনারা। ও মাছের কাইটা নিয়ে আমার মুখে লাগাতে যাচ্ছে। আমি শুধু বলে দিয়েছিলাম দেখো তো একটু নুনটা ঠিক হচ্ছে কিনা, আমাকে বলো তুমি চেখে বলো নুনটা কেমন হচ্ছে। এইসব চলছে আর কি। আর এদিকে দিদিরা জামাইরা মজা নিচ্ছে বসে বসে। পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। কলা পাতা নিয়ে বসে আছি, ভাবনা চিন্তা চলছে। খুব একটা বানাই না তো বাড়িতে পাতুরি, হ্যাঁ 2 বার মনে হয় বানিয়েছিলাম, ভুলে গেছি। তাই কি করব না করব এরকমই চলছে। শেষমেশ আমি ওই বাঁধার জন্য সুতো নিয়ে চলে আসছি, উল খুঁজে পাইনি। তারপরে ও বলছিল লাগাতে, এই কাঠি লাগাতে, কাঠিও হাতের কাছে নেই, আগে থেকে জোগাড় করে রাখতে হয়। সত্যি কথা বলতে অতটাও মাথায় ছিল না, তাই তোর জোরের তুলনায় ওই সুতো দিয়েই ব্যাস বেঁধে দিয়েছি। ওর উপরে একটু কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে বানালে বেশ ভালো টেস্ট লাগে শুনেছি, তাই জন্য এই কাঁচা লঙ্কা আর সরষের তেল একটা করে দিয়ে দিচ্ছি একটা একটা মাছের উপর। আপনারা পারলে ট্রাই করে দেখতে পারেন, যারা যারা এখনো বানাননি তাদের জন্য বলবো। দুজন মিলে বানতেছি, তাও আমরা ঠিকঠাক বানতে পারতেছি না। এভাবে কিরকম বানতে হয় প্রথমটা নিয়ে আমরা মানে হেস্তনেস্ত হয়ে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের করা দেখতে দেখতে জামাইবাবু বড় জামাইবাবুও বসে পড়তেছে, দেখতে পাবে আপনারা পরের ভিডিওতে। বড় জামাইবাবুও বসে বসে পাতুরি বানাতে আমাদের সঙ্গে লেগে পড়ছে। এতগুলো মাছ তো বানাতে অনেক টাইম লাগে, সত্যি কথা বলতে অনেকটাই টাইম লাগে। কেন 35 মিনিট হয়ে গেল, মানে রান্নার ঝামেলা নেই ঠিকই, এত সব দিয়ে বানানো কি করা একটু ঝামেলার ব্যাপার। নাহলে কড়াই দিয়ে দিলে আর আধ ঘন্টার ব্যাপার বসে বসে হবে। তার আগে যে ঝামেলাটা একটু বেশি ঝামেলা, কলা পাতা দিয়ে ওটা দিয়ে একটু ঝামেলা।
নতুন একটু। এর আগে আমি দিদি বা জামাইবাবুদেরকে এরকম পাতুরি করে খাওয়াইনি, এটা ফার্স্ট টাইম দিদিদের জন্য জামাইবাবুদের জন্য খাওয়ানো। এর আগে করেছিলাম বাড়িতে, যেমন হয় সামান্য কম মাছ দিয়ে, কিন্তু এত বেশি কখনোই করিনি। তাই জন্য সবাই মিলে বসে বসে বেশ মজা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। শেষমেশ হলো হয়ে আমার গ্যাসেও চেপে গেছে, অনেকটা টাইম লাগছিল বলে তোমাদের পুরো ভিডিওটা করে দেখাতে পারিনি। এটা বড়দি ভাই 2 বছর পর এলো, তাই বলতে ছুটে পালিয়ে যাচ্ছে আমার ক্যামেরার সামনে থেকে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। এই পাশেও মায়ের রান্না রেডি হয়ে যাচ্ছে, চিংড়ি মাছের দিয়ে সাত চিংড়ি। ওদিকেও মটনটা বের করাচ্ছে, এটা রাত্রের জন্য। পুরো ভিডিওটা খাওয়ানোর ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্যই পরের ভিডিওটা নেক্সট ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। এটা ডিপ ফ্রিজে ছিল ম্যাগনেট করে রাখা চিকেন আর মটন। চিকেনটা বড়দি ভাই যারা মানে মটন খায়নি তাদের জন্য চিকেন, যারা মটন খায় তাদের জন্য মটন। দুটোই রেডি আমাদের, চলছে। আজকের মটনটা আমাদের বড়দি ভাই রান্না করবে, কেন মটনটা খুব সুন্দর রান্না করে বড়দি ভাই মটন রান্নাটা কিন্তু দারুণ করে। বন্ধুরা, আপনাদের একদিন এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আর স্পেশালি বড়দি ভাই হাঁড়িতে করে মটনটা রান্না করে। আজ খুবই দুঃখিত আপনাদের জন্য বানানাটা দেখাতে পারিনি। আর এদিকে বড়দি ভাইয়েরও রান্না কমপ্লিট। পুরো ভিডিওটা করতে পারিনি বন্ধুরা, কেন বুঝতেই পারছো জামাই ষষ্ঠী বলে কথা, তাই ভিডিওটা পুরোটা করা হয়ে ওঠেনি। আপনারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নামটা আপনারা জানেন, দিয়াদৃশা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মাংসের কালারটা দেখে কি মনে হচ্ছে বলুন আপনারা। দুটোই পুরো রেডি, এবার খাওয়ার অপেক্ষা। আপনাদের পুরো ভিডিওটা দিতে পারিনি, সরি। এদিকে আমার লেবু কাটা হয়ে রেডি হয়ে আছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই বাই, ভালো থাকবেন।